আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সবাইকে স্বাগতম সোনালী কিরণ চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কুরবানির অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কুরবানির গোশত কিভাবে ভাগ করবেন, নিজের জন্য কতটুকু রাখা যাবে, গরিবদের দিতে হবে কিভাবে, আত্মীয়দের অধিকার কতটুকু। অনেকে এই বিষয়ে দ্বিধায় থাকেন, তাই আজ আমরা শরীয়তের আলোকে বিস্তারিত জানব। কোরবানির গোশত নিয়ে কুরআন ও হাদিসে পরিষ্কার দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, তাদের কোরবানির গোশত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন কোরবানির গোশত 3 ভাগে ভাগ করা। 1/3 নিজের ও পরিবারের জন্য, 1/3 আত্মীয় স্বজন ও প্রতিবেশীর জন্য, 1/3 গরিব মিসকিনদের জন্য। ধরুন আপনি একটি গরু কোরবানি করলেন, গোশত হয়েছে 30 কেজি। 10 কেজি আপনি ও আপনার পরিবার রেখে দিতে পারেন। 10 কেজি আত্মীয়, বন্ধু ও প্রতিবেশীদের মধ্যে বন্টন করেন। বাকি 10 কেজি গরিবদের মধ্যে দান করুন। তবে মনে রাখবেন, এই 3 ভাগ করা সুন্নত, ফরজ নয়। আপনার পরিবারের প্রয়োজন অনুযায়ী গরিবদের বেশি দিলে আরও সওয়াবের আশা করা যায়। এ বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা রয়েছে। 1. গরিবদের অংশ গোপনে দেওয়া উত্তম, যাতে তারা লজ্জা না পায়। 2. গোশত বিক্রি করা হারাম, কসাইকে পারিশ্রমিক হিসেবে গোশত দেওয়া যাবে না। 3. গোশতের অংশে অহংকার করা যাবে না, বড় অংশ নিজে রেখে গরিবদের কম দেওয়া কুরবানির মূল উদ্দেশ্যের বিরুদ্ধে। আসুন আমরা কুরবানির গোশত বন্টনের এই সুন্দর নিয়মকে পালন করি। নিজের জন্য রাখুন, যাতে পরিবার খুশি হয়। আত্মীয় স্বজনকে দিন, যাতে সম্পর্ক মজবুত হয়। গরিবদের দিন, যাতে সমাজে সহানুভূতির বন্ধন গড়ে ওঠে। এই 3টি উদ্দেশ্যেই আছে কুরবানির প্রকৃত সৌন্দর্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন প্রিয়জনদের সাথে। কমেন্টে জানান আপনি কাদের মাঝে গোশত বন্টন করেন। আর ইসলামী শিক্ষা ও গল্প পেতে সোনালী কিরণ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের কুরবানি কবুল করুন, আমিন।